হ্যালো বন্ধুরা, আজকে অনেক দিন পরে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের কাছে। আজকে সন্ধ্যাবেলায় বানিয়েছিলাম ডিনারের জন্য পরোটা আর পনির। তো আমি কিভাবে পরোটা বানালাম আর পনিরটা সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো সন্ধ্যেবেলা এটা ছিল শনিবার দিন, উইকেন্ড মানেই মনে হয় যেন একটু বেশ অন্যরকম কিছু খাই। তো পনির তো যেভাবে করি কিন্তু আজকে একটু পনির বাটার মশলার স্টাইলেই করলাম। একদম আমি অথেন্টিক পনির বাটার মশলাটাকে বলবো না, কিন্তু বাট আমি আমার মতো করে করেছি। আর লাচ্ছা পরাটা খাওয়ারও ইচ্ছে হচ্ছিল, কিন্তু ময়দা দিয়ে নয়, আটা দিয়েই আমি একদম কম তেল দিয়ে লাচ্ছা পরাঠাটাও কিভাবে বানালাম পুরো ভিডিওটাই আমার সাথে থাকুন এবং দেখুন। আর যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু প্লিজ ভুলবেন না। আপনাদের কমেন্ট আমাকে আবার একটা নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে। তো আমি এখন পনিরের জন্য আদা, পেঁয়াজ, রসুন, টমেটো, কাজু, অল্প 2-4টে কিশমিশ একসাথে কড়াইয়ে অল্প তেল দিয়ে ফ্রাই করে নিচ্ছি। দেখুন, আমি আদা, পেঁয়াজ, রসুনটা কিন্তু বড় বড় করে কেটেছি, যে খুব ফাইন চপড করে কেটেছি তা নয়। ওইটা ভেজে আমি তুলে নিলাম, হালকা লালচে লালচে ভাজা হয়ে গেছিলো, তারপরে তুলে নিয়েছি মিক্সিং জারে। আর এবার আমি পনিরটাকে একটু চিলি পাউডার আর পরিমাণ মতো নুন দিয়ে মাখিয়ে নিয়ে ফ্রাই করে তুলে নিলাম। দেখুন, পনিরটা ফ্রাই করে কিন্তু হালকা ফ্রাই করেছি, খুব বেশি ফ্রাই করিনি। এরপরে আমি যেটা ভেজে নিয়েছিলাম আদা, পেঁয়াজ, রসুন, কাজু, কিশমিশ, ওটা মিক্সিতে পেস্ট করে নিয়ে এবার ওই পনিরটা ভেজে তুলে রাখার পরে ওই তেলেই দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম এখানে অল্প একটু ধনের গুঁড়ো, অল্প জিরের গুঁড়ো, সামান্য 1/2 চামচ টক দই আর পরিমাণ মতো নুন মিষ্টি দিয়ে কিন্তু ভালো করে আবার মশলাটাকে একটু কষে নিচ্ছি যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে আসছে। আর কালারের জন্য দিয়েছি কাশ্মীরি মির্চ পাউডার, তো তাতে কালারটা বেশ ভালো আসে। দেখুন, আমি কিন্তু মশলাটা কষার পরে ভেজে রাখা পনিরটাও কিন্তু দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এবার অল্প একটু জল দিয়ে ফুটতে দিলাম। এটা কিন্তু একদম গ্রেভি হবে, যেহেতু এটা রুটি পরোটার সাথে খাওয়ার, এটা কিন্তু ঝোল একদমই ভালো লাগবে না, সেজন্য এটা কিন্তু একদম মাখা মাখা গ্রেভি হবে। যখন ফুটে মাখা মাখা হয়ে এসছে, এখন আমি দিয়ে দিচ্ছি 2টো বাটার কিউব, দিয়ে একটু নাড়াচাড়া করতে করতে এরপরেই আমি দিয়ে দেবো শাহি গরম মশলা গুঁড়ো। তো ওপর থেকে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম। এরপর দিয়ে দেবো কাসুরি মেথি আর ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে দেবো। তাহলেই কিন্তু দারুণ সুন্দর এই পনির বাটার মশলাই বলছি এটাকে, পনির বাটার মশলা অথেন্টিক বারবারই বলছি নয়, কিন্তু তাহলেও কিন্তু এটা খেতে কিন্তু দারুণ টেস্টি। আমার এই রেসিপিটা একবার অবশ্যই আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন। এটা কিন্তু রুটি পরোটার সাথে কিন্তু দারুণ লাগে খেতে, একদম অন্যরকম টেস্টটা হয়। তো এই দেখুন, আমার পনির বাটার মশলা দারুণ সুন্দরভাবে রেডি হয়ে গেল। আর এদিকে এবার আমি আটাও মেখে নেব পরোটাটা বানানোর জন্য। তো আমি কিন্তু ময়দা ইউজ করি না, ময়দা যেহেতু খাওয়া খুব একটা ভালো নয় বলে, তো আটা দিয়ে কিন্তু লাচ্ছা পরোটা স্টাইলেরই পরোটাটা আজকে। উইকেন্ডে বা ছুটির দিনে একটু ঘুরিয়ে ফিরিয়ে এইরকমভাবে রান্না করলে কিন্তু বেশ খেতে ভালো লাগে, একটা অন্যরকমই অনুভূতি হয়। ছুটির দিন মানেই মনে হয় যেন একটু আলাদা কিছু রান্না করি, বা প্রতিদিন যা রান্না করি ব্যস্ততার জীবনে তার থেকে একটু আলাদা ডিশ বানালে কিন্তু কিছুই না, একটু অন্যরকম, একই মশলা ইউজ করছি বাট অন্যরকম। দেখুন, আজকে কিন্তু এই পরোটার জন্য আটা মাখছি, এটা জল দিয়েই মাখবো, কিন্তু এতে কোনো ময়ামও দিচ্ছি না, কিন্তু বেলবো একটু লাচ্ছা পরোটা স্টাইলে, অল্প একটু তেল দেব। তো এইভাবে বানালে কিন্তু বেশ নিজের মন থেকে একটা আলাদা আনন্দ হয় যে হ্যাঁ, একটা অন্যরকম ডিশ প্রেজেন্ট করছি আজকে, এই আর কি। দেখুন, রুটির মতো বেলে নিলাম, অল্প একটু তেল দিয়ে এবার ফোল্ড দিচ্ছি। নর্মালি আমরা পরোটা মানে 3 কোনা বানাই, কিন্তু এটা আমি 3 কোনা করব না। লাচ্ছা পরোটার মতো ময়াম দিয়ে ময়দাটা না মেখে আটা দিয়েই রুটির জন্য আটা মাখলাম, বাট একটু অন্যরকম একটু করে নিলাম। এইরকম করলে বাড়ির সবাইও কিন্তু বেশ খুশি হয়। তাহলে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, আবারও বলছি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করতে প্লিজ ভুলবেন না। আপনাদের কমেন্ট আমাকে আবার একটা নতুন ব্লগ বানাতে উৎসাহ দেবে।